মাত্র ৩,০০০ টাকা খরচ করে দুই মা মেয়ের পহেলা বৈশাখের ড্রেস বানালাম, তাও আবার মাত্র 2 ঘন্টার মধ্যে। পহেলা বৈশাখের আগের দিন সকালেও ভেবেছিলাম এবার পহেলা বৈশাখের জন্য কোনো ড্রেস বানাবো না বা কোনো সেলিব্রেশন করব না, বাট সন্ধ্যার সময় আবার আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। আমার মেয়ে তো ফোনে সবার সাদা লাল পরা দেখে দেখে আমাকে বারবার বলছিল, আম্মু এর আগে না তুমি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিলা, এবার আমি কি পরবো। আমার মেয়ের পহেলা বৈশাখের ড্রেসের কথা বলতে দেরি হলেও আমার কিন্তু ড্রেস বানাতে একদমই দেরি হয়নি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফ্রম মাই পেজ তাসমিন আক্তার ফ্যামিলি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। মেয়ে আমার বায়না ধরেছে পহেলা বৈশাখে সাদা লাল ড্রেস পরবে, তাও আবার আমার সাথে ম্যাচিং করে। তো এখন দুই মা মেয়ের ম্যাচিং ড্রেস কোথায় পাবো? এত সহজে তো আমরা দুই মা মেয়ের ম্যাচিং কোনো ড্রেস কিনতে পারবো না। একমাত্র উপায় সেটা হচ্ছে আমি নিজের হাতে যদি বানাতে পারি, তাহলে অবশ্যই আমি 1-2 ঘন্টার মধ্যে দুই মা মেয়ের কম্বো সেট রেডি করতে পারবো। 1 ঘন্টার মধ্যে আমি ড্রেসের কাপড় কালেকশন, ড্রেসের লেস কালেকশন, তারপর আমার সাদা বা লাল কোনো সালোয়ার ছিল না সেটা নিয়েছি, দেন হচ্ছে ওড়না নিয়েছি, সবকিছু আমি 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি নিয়ে ফেলি এন্ড বাসায় গিয়ে আমি খুব তাড়াতাড়ি বসে যাই কাপড় কাটার জন্য। তার আগে একটু বলে দেই, তোমরা যারা বাচ্চাদের চুলে ইউজ করার জন্য সেফটি একটা প্রোডাক্ট খুঁজছো, যে চুল লম্বা হবে, ঘন হবে, সিল্কি হবে, সুন্দর স্মুথ শাইনি হবে, কিন্তু চোখ বন্ধ করে এই সংগ্রামী হেয়ার কম্বোটি পারচেজ করে নিতে পারো। কারণ ছোট থেকে আমি সংগ্রামের মাথায় এই হেয়ার কম্বোটি ইউজ করি। আর আগে তো তোমরা দেখেছোই যে সংগ্রামের চুল কতটা কোকড়ানো ছিল আর এখন ওর চুল কত পরিমাণে স্ট্রেট হয়ে গেছে। এই একটা প্রোডাক্ট যেটা কিনা তোমরা ব্যবহারের ফলে চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে, ঘন হবে, আবার যাদের কোকড়ানো চুল তাদের চুল আস্তে আস্তে স্ট্রেট হওয়া শুরু করবে। তো গাইস, তোমরা যারা তোমাদের বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য এই প্রোডাক্টটি পারচেজ করতে চাও, তারা কিন্তু এই ভিডিওর নিচে শপ নাও বাটনে ক্লিক করে তোমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে আসতে পারো। নিজেদের চুল সুন্দর করো আর নিজেদের মনকে ভালো রাখো। যাই হোক, তারপর মার্কেট থেকে সবকিছু কেনাকাটা শেষ করে আমি বাসায় ফিরি এন্ড বাসায় এসে খুব তাড়াতাড়ি আমি কাজ শুরু করে দেই। যেহেতু আমি আড়ং প্যাটার্নের মধ্যে কাপড় নিয়েছিলাম এন্ড কিছু ফলসও অ্যাড করতে হইতো, যেহেতু সাদা একদম ভয়েল কাপড়, সো হচ্ছে একটু লেট হবে ড্রেস বানানো। লেট হবে বলতে সুতির কাপড়ের ড্রেস বানানো আমার কাছে খুবই সহজ, বাট হচ্ছে সুতির নিচে যদি আবার ফলস হয় তাহলে ডাবল কাজ করতে হয়, যার কারণে একটু লেট হয়। তারপরেও আমার দুইটা ড্রেস 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এই যে বাটারফ্লাই এর মেশিনটা, এটা কিন্তু আমি নতুন আবার কিনেছি। মানে এই মেশিনটা এর আগে আমি যেটা ইউজ করেছি সেটাও ভালো আছে, বাট একটু প্রবলেম হয় কারণ মিনিমাম 4 থেকে 5 বছর আমি এই মেশিনটা ইউজ করেছি। সেলাই করছিলাম আর নিজেদের ব্লগ দেখছিলাম ইউটিউবে। তো তাসমিন আক্তার ফ্যামিলি আমার ইউটিউব চ্যানেলের নাম। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আসবা। আমার ইউটিউব চ্যানেলের লিংকটা কিন্তু আমি কমেন্টে দিয়ে রাখবো। তো ফাইনালি কিন্তু আমাদের ড্রেস কমপ্লিট হয়ে গিয়েছে এন্ড আমি কিন্তু আজকে ডিটেইলস আপনাদেরকে সেলাই ভিডিও দিতে পারি নাই, কারণ আমার কাছে খুবই কম সময় ছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল ড্রেস বানানোর জন্য, ড্রেস বানাতে। তো আমি ভিডিও করতে পারি না ওইভাবে। তো যারা যারা আমার ড্রেসের টিউটোরিয়ালটা ফুল দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি সেম এইভাবে ডিজাইন করে আপনাদেরকে ড্রেসের টিউটোরিয়ালটা দিয়ে দিব। খুবই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেহেতু খুবই গরম, জর্জেট টর্জেট দিয়ে আমি ড্রেস বানাই নাই আর বানাতেও খুবই সময় লাগতো। সুতির মধ্যে কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস করে আমি ড্রেস বানিয়েছি। আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা আমার ডিজাইনটা পছন্দ হয়ে থাকে, আপনারা যদি রিক্রিয়েট করতে চান, অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে আমাদের আজকের ভিডিওটা শেয়ার করে রাখবেন। এত সুন্দর কাশফুলের সাথে কিন্তু আমাদের ড্রেসগুলো খুবই সুন্দর লাগছে। বাইরে যদিও অনেক বেশি গরম ছিল, বাট হচ্ছে সাদা ড্রেস পরে অনেক বেশি ফ্রেশ লাগছিল নিজের কাছেই। আসলে সবসময় সাদা ড্রেস বা হালকা কালার ড্রেস পরলে গরমের মধ্যে মনে হয় একটু গরম কম লাগে, আর যখন গাঢ় কালার পরা হয় তখন মনে হয় গরম বেশি লাগে। এর আগের বছর পহেলা বৈশাখের দিন সন্ধ্যার সময় প্রচুর ঝড় শুরু হয়ে যায়, প্রচুর বাতাস বৃষ্টি, বাট আজকে সারাদিন পহেলা বৈশাখের দিন খুবই সুন্দর ওয়েদার ছিল। একবার বাতাস হচ্ছিল, একবার মেঘ হচ্ছিল, একবার রোদ হচ্ছিল, সবকিছু মিলাই আসলে দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আপনাদের ভাইয়াকেও আমাদের সাথে ম্যাচিং করে একটা টি শার্ট পরিয়েছিলাম হোয়াইট কালারের, অফ হোয়াইট কালারের। তো আমরা তারপর রেডি সেডি হয়ে আমাদের গাড়ি নিয়ে বের হয়ে যাই আমরা ইলিশ দিয়ে ভাত খাওয়ার জন্য। ভেবেছিলাম এবারে পহেলা বৈশাখটা হয়তো বা আমার দুলা ভাই এন্ড আমার বোনের সাথে আমরা পালন করতে পারবো, বাট ওরা ইমার্জেন্সি কোনো একটা কাজের জন্য পহেলা বৈশাখের আগের দিনই চলে যায়। ওদেরকে মিস করছিলাম আসলে। স্বপ্নদ্বীপ রিসোর্টের এখানে এসে আমরা ওদেরকে সাথে করে প্রায় 5-7 বার খেয়েছি। আর এখানকার খাবার সত্যি কথা বলতে এত এত মজা, আমরা এতবার খাইতে আসি, প্রত্যেকবার খাবারের টেস্ট একদম সেম থাকে। আপনারা যদি কেউ স্বপ্নদ্বীপ রিসোর্টে এখানে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা মানে সরিষা ইলিশ ট্রাই করে দেখবেন, খুবই খুবই মজা। তো আজকে ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।